হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স। তবে আজকের যে ট্রাফিক সোর্সটা সম্পর্কে আপনাদের দেখাবো, এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে আপনি শুধু অ্যামাজন নয়, আপনি আপনার যে কোনো ধরনের অ্যাফিলিয়েট প্রোডাক্টের সার্ভিস বিল্ড আপ করতে পারবেন, সার্ভিসের ট্রাফিক বিল্ড আপ করতে পারবেন। কিভাবে করবেন, আজকে ট্রাফিক সোর্সটা কিভাবে আপনি ব্যবহার করে সে সকল কাজগুলো করতে পারবেন, স্টেপ বাই স্টেপ সকল কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স। এখন এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে কিভাবে কাজ করা যেতে পারে, বা এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে কারা কি ধরনের কাজ করেছে সেটা একটু অ্যানালাইসিস করব। দেন এরপরে ঠিক আপনিও আপনার সার্ভিসটা বা আপনার প্রোডাক্টটা কিভাবে এখানে সেই কাজগুলো করবেন সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অর্থাৎ অন্যরা যেভাবে কাজ করেছে তার অনুরূপ একইভাবে আপনাকেও কাজ করতে হবে। তাই আগে সেটি অ্যানালাইসিস করব এবং ঠিক একইভাবে আমি আমার নিজের সার্ভিসটি এখানে প্রমোশন করব, বা আপনি আপনার সার্ভিসটি কিভাবে প্রমোশন করবেন সেটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সাইটটা, তার নাম হচ্ছে লিস্ট ইওর বিজ অনলাইন, LISTYOURBIZ, লিস্ট ইওর বিজ অনলাইন .com। এই সাইটটা আপনি কিভাবে ব্যবহার করবেন দেখেন, এখানে ফেভারিট লিস্টিং বলে একটা অপশন আছে, লেটেস্ট লিস্টিং বলে একটা অপশন আছে। এই লেটেস্ট লিস্টিং এ আপনি এখানে বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন। কি পাবেন? বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন। এখানে দেখেন, এখানে যদি দেখেন এটা রেস্টুরেন্ট রিলেটেড সার্ভিস, এখানে বিভিন্ন ধরনের খাবার ফুড রিলেটেড সার্ভিস। ওকে, এটা যদি দেখেন এটাও এক ধরনের বিজনেস সার্ভিস। এরপরে যদি দেখেন এটা একটা হেলথ রিলেটেড লিভ গুড, এটাও হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড সার্ভিস। আপনি যদি এটা দেখেন অটোমেটিভ একটা কার রিলেটেড সার্ভিস। এটা যদি দেখেন চুলের যত্ন বা ট্রান্সপ্লান্ট রিলেটেড একটা সার্ভিস। এরপরে আপনি যদি আরো নিচে আসেন বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন। এটা যদি দেখেন মুভিং অ্যান্ড স্টোর রিলেটেড সার্ভিস, অর্থাৎ আপনি আপনার বাসা বাড়ির যে কোনো জিনিসের মুভ করা বা বিভিন্ন রিলেটেড বা স্টোর রিলেটেড সার্ভিস, সেটা হতে পারে বাসা ভাড়া বা বিভিন্ন কোনো কিছু সার্ভিস। এখান থেকে এটা পাচ্ছেন মুভিং এবং স্টোর সার্ভিসে, মনে করেন সেটা পরিবহন করার জন্য বিভিন্ন সার্ভিস, অর্থাৎ যার যে সার্ভিস আছে, একজন ড্রাইভার তার সার্ভিস কিভাবে দেবে, একজন শপকিপার তার সার্ভিস কিভাবে দেবে, একজন প্রোডাক্ট ক্রিয়েটর তার সার্ভিসটা কিভাবে দেবে, অর্থাৎ সে প্রোডাক্টটা কিভাবে বিক্রি করবে, এরকম। এরপরে মনে করুন ডিজিটাল মার্কেটিং, আমরা যে ধরনের কাজকাম করে থাকি, আমারও তো একটা সার্ভিস রয়েছে, আমি তো একজন মার্কেটার, আমারও তো একটা ওয়েব অ্যাফিলিয়েট প্রোডাক্ট রয়েছে, যে সার্ভিসটা আমি বিভিন্ন জায়গায় প্রদান করতে চাচ্ছি, এই যে সে সকল সার্ভিস। তো এই যে সার্ভিসগুলো, এই সার্ভিসগুলোকে আপনিও ঠিক এই অন্যদের মতো আপনার সার্ভিসটি এখানে লিস্টিং করতে পারেন, যার বিনিময়ে আপনি পেতে পারেন এই সাইডের ট্রাফিক কল আপনার সাইডে কনভার্ট করা। অর্থাৎ আপনি যখন এই সাইটে কোনো কিছু লিস্টিং করবেন, আপনারও তো একটা সাইট থাকতে হবে যেখানে প্রতিনিয়ত ট্রাফিক যাতায়াত করে, গুগল ট্রাফিক, অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা ওয়েবসাইট। তো আপনি কিভাবে এই সাইট থেকে আপনার সার্ভিস বা লিস্টিং প্রোডাক্টগুলোতে, সেই সার্ভিসগুলোতে ট্রাফিক কনভার্ট করতে পারবেন সেই বিষয়টি জানাবো। তার আগে এখানে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তারা কিভাবে এই সার্ভিসগুলো দিচ্ছে এবং তাদের কি কি রয়েছে একটু অ্যানালাইসিস করব। ফার্স্ট আমরা এখানে এই যে পিৎজা দেখতে পাচ্ছেন বা এই যে ফুড দেখতে পাচ্ছেন, এটা একটা সার্ভিস। এনারা এখানে কি করেছে সেটা একটু দেখবো। জাস্ট এটা একটা নিউ ট্যাবে ওপেন করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার ভিউ আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিউ আছে, এখানে দেখবেন না। আমি ফার্স্ট আপনাদের আবার একটু দেখিয়ে আসবো। প্রত্যেকটা এখানে 487 ভিউ আছে, 597 ভিউ আছে, 429 ভিউ আছে, এখানে 530 ভিউ আছে। কেন? এগুলো ট্রাফিক ভিউগুলো, কিন্তু প্রত্যেকটা ট্রাফিক বা এই সার্ভিসগুলো তারা তাদের নিজেদের কাজে ব্যবহার করে থাকুক আর না করে থাকুক, তারা কিন্তু এগুলো দেখেছে, এই ট্রাফিকগুলো এই সাইডে এসেছে এবং এখান থেকে কনভার্ট হয়েছে তাদের রিলেটেড সাইড। তো তদ্রূপ এই যে সার্ভিসটা আমি ওপেন করেছি, এখানে তার বিস্তারিত সকল তথ্য দিয়ে দেওয়া আছে, এখানে তার লোকেশন সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে। এখানে দেখেন ভিজিট ওয়েবসাইট, এখানে একটা লিঙ্ক প্রদান করা আছে। এটা হচ্ছে ইউএস এর একটা জিনিস এবং ইনফরমেশন বা লোকেশন হিসেবে এখানে তার ইউএস এর ইনফরমেশনটা দেওয়া আছে।
এখানে তার ফোন নাম্বারটা দেওয়া আছে, তবে হাইড করা। আপনি যদি তার সঙ্গে কথা বলতে চান এখানে ক্লিক করলে অটোমেটিক সেই নাম্বারটি আপনার সামনে শো করবে, বা সেখানে কল সেন্টার বা যা সার্ভিস হিসেবে দেওয়া আছে সেখানে চলে যাবে। এটাও আপনাকেও দেওয়া লাগবে, আপনি যখন আপনার সার্ভিসটি নিয়ে এখানে কাজ করবেন এরকম দিয়ে দেওয়া লাগবে। তো এরকম ওয়েবসাইটও দিয়ে দিলা। তো আমি যদি এই ওয়েবসাইটটাতে ক্লিক করি, দেখেন আপনার সামনে এই রেস্টুরেন্ট.com যে সার্ভিস বা খাদ্য খাবারের যে বিষয়গুলো এনারা প্রদান করে থাকে, এবং এখানে কি কি সেবা দেয় না দেয় যা যা করে তার বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে। তো মনে করেন তাদের সার্ভিসের ওয়েবসাইট এটা, প্রত্যেকের তার সার্ভিস নিয়ে একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন। যদি সেটা হয় তার নিজস্ব এলাকায় লোকাল বিজনেস, গ্রামের যে কোনো একটা মুদি দোকানদার সে, তার ওই লোকাল বিজনেসেরও একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন। বর্তমান সময়ে আমরা যত যুগের সাথে তাল মিলাচ্ছি, ডিজিটালাইজ হচ্ছে সবকিছু, সেই ডিজিটালাইজের সাথে তাল মিলিয়ে চলতে ঠিক আপনারও একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন, যেখানে আপনার শপের প্রোডাক্টগুলো সম্পর্কে বিবরণী থাকবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে এগুলো আসলেই অনেক প্রয়োজন। ঠিক তেমনি এনারও এই সার্ভিসটা প্রদান করে থাকে রেস্টুরেন্ট রিলেটেড, আর সেই রেস্টুরেন্ট রিলেটেড কি কি আছে কি না আছে তার একটা ওয়েবসাইট। আমরা নেক্সট আরো একটা ওয়েবসাইট ওপেন করব। এখান থেকে আরো একটা ওয়েবসাইট ওপেন করব। আগেরটা দেখলেন খাবার, এটাও একটা খাবার, এখানেও একটা ওয়েবসাইট আছে, এখানেও একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখন এই ওয়েবসাইটটা যদি ওপেন করি, বন্ধুরা এই ওয়েবসাইটটা এক্সপ্লেইন ডোমেইন, এই ডোমেইনটা এখন কার্যকারী নয়, বা তাদের সার্ভিসটাতে হয়তো বা কোনো প্রবলেম রয়েছে, তাই ওকে আমরা আরো একটা কিছু ওপেন করব। আমরা এখন এই বিজনেস সার্ভিসটা কি জিনিস আমরা এটা একটু ওপেন করে দেখব। এটা কলকাতা ওয়েস্ট বেঙ্গলের একটা সার্ভিস। এখন এই সার্ভিসটা কি, এনারা কি ধরনের কাজ করে, জাস্ট এটা ওপেন হয়েছে। এখন এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, আমরা জাস্ট একটু ওয়েবসাইটটা ওপেন করব। দেখেন এটাও তাদের সার্ভিস, বিভিন্ন ধরনের কাজ, কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন সার্ভিস। এই যে এখান থেকে সব দেখতে পাচ্ছেন। এই কনস্ট্রাকশন রিলেটেড হেলমেট যারা কাজ করে, হাতের কভার, তারপরে তাদের কি ধরনের শু ব্যবহার করতে হয়, তাদের যে সমস্ত ড্রেস, এই যে দেখেন এখানে কিন্তু তাদের ওয়েবসাইট শো করেছে এবং সেখানে সেসবগুলো দেখাচ্ছে। তাহলে এটাও তাদের একটা সার্ভিস, তাদের নিশ এটা। এবার আমরা আরো একটা সার্ভিস ওপেন করব। মনে করেন এই যে লিভগুড এটা একটা হেলথ বিউটি সার্ভিস। আমরা এটা জাস্ট একটু ওপেন করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সেই ব্যানার একটা, এবং এখান থেকে আমরা, এটা বেলজিয়ামের, এটা এখান থেকে তাদের ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করব। এই যে দেখেন ওয়েবসাইটটা যখন ওপেন করছি, তাদের সার্ভিসটা কি কি বৃত্তান্ত সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। অনুরূপভাবে আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আমারও তো কোনো সার্ভিস থাকতে পারে, আমার কি ধরনের সেবা থাকতে পারে, আর আমি এখানে কি ধরনের সেবা লিস্টিং করতে পারি সেটাও একটু দেখতে হবে। আর তার জন্য একদম লাস্টে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসটি রয়েছে, আমি সাপোজ এখান থেকে একদম লাস্টে যে ডিজিটাল মার্কেটিং এটা রয়েছে এটা ওপেন করলাম। এটাও 60টা ভিউ আছে। দেখেন এটা হচ্ছে সেই পেজ, আর এটা হচ্ছে কানাডিয়ান একটা পেজ মেবি। এই যে এটা কানাডিয়ার থেকে একটা বুস্টিং করা বা এখানে লিস্টিং করা। দেন এখানে সার্ভিসটা যদি ওপেন করি, ভিজিট ওয়েবসাইটটা ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হচ্ছে সেই ওয়েবসাইটটা। ওনার কি কি সার্ভিস রয়েছে তার বিস্তারিত সকল তথ্য দিয়ে এখানে রয়েছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, শেয়ার ইভেন্ট অ্যান্ড অপটিমাইজেশন, পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, বিভিন্ন ধরনের সার্ভিস তার রয়েছে, সেটার বিজ্ঞাপন এবং তার ওয়েবসাইটটা দিয়েছে। এখন আপনার কাজও হচ্ছে ঠিক এই একইভাবে আপনার একটা নিজস্ব সার্ভিস থাকতে হবে, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্য মানুষের অন্য কোনো কোম্পানির লিংক হতে পারে, যা দিয়ে আপনাকে একটা সার্ভিসের জন্য এরকম একটা ওয়েবসাইট সাজাতে হবে। সেই ওয়েবসাইটটা আপনি এই সাইডে লিস্টিং করতে পারবেন। আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিস্টিং করতে পারবেন, যেখানে সেই প্রোডাক্টের ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক বা কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে এখানে সে কাজটি করা যাবে না। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার একটাই সাইট থাকতে হবে যেখানে হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি আপনার নির্দিষ্ট একটা সাইটকে এখানে লিস্টিং করতে হবে, যেখান থেকে এখানে যে ট্রাফিকে আসুক না কেন তারা এসে বুঝবে যে আপনার একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটা হচ্ছে এই, এবং সেখান থেকে ক্লিক করে আপনার সেই পেজটিতে চলে যাবে। হতে পারে সেটা ডগ ট্রেনির একটা সার্ভিস, ওখানে ডগ ট্রেনি রিলেটেড সকল কিছু থাকবে। ডগ ট্রেনি বুকও থাকতে পারে, ডগের যে কোনো জামা কাপড় ক্যাপ, বিভিন্ন রকমের সরঞ্জাম আছে ডগ ট্রেনি প্রোডাক্টের, সেটা থাকতে পারে। অর্থাৎ যে ট্রাফিকটা এই সাইটটাতে আসবে দেখবে ইনি ডগ ট্রেনি রিলেটেড সার্ভিস দেয়, ডগ ট্রেনি রিলেটেড ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে সে তার ওয়েবসাইটটাতে ভিজিট করবে। ভিজিট করার পরে দেখবে ডগ ট্রেনি অল আর এভরিথিং। এখন ডগ ট্রেনি রিলেটেড সার্ভিসে কে ক্লিক করবে? নিশ্চয়ই যে ডগ ট্রেনি রিলেটেড মানুষ ইন্টারেস্টেড সেই আপনাকে ক্লিক করবে, তাছাড়া তো কেউ ক্লিক করবে না। রেস্টুরেন্ট রিলেটেড কারা, তারাই আপনাকে ক্লিক করবে। এখানে মুভিং রিলেটেড কারা, অর্থাৎ যে কোনো জিনিস সরা বসা বা বাসা ভাড়া, তারপরে লিভগুড, হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড, সাপোজ হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড যে বিষয়টি এখানে রয়েছে,
আপনি হেলথ অ্যান্ড বিউটি নিশ নিয়ে কাজ করেন, আপনার নিশ হচ্ছে হেলথ। তো একজন মানুষ আপনার হেলথের পরে কখনই ক্লিক দেবে? যখন আপনার সেই বিষয়টিতে ইন্টারেস্টেড। দেওয়ার পরে আপনার সামনে তার ওয়েবসাইটটা যখন ভিজিট করবে, কিভাবে ভিজিট করবে? ওই যে আপনার ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ঢুকবে এবং সেখানে যেয়ে দেখবে সব হেলথ 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 সবকিছু হেলথ রিলেটেড। তো আপনাকেও ফার্স্ট যে কাজটি করতে হবে এরকম, আপনার যে নিশ বা আপনার সার্ভিস সেবাটি রয়েছে সেটা নিয়ে আগে আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। সেটা যখন পেইডে যায় তখন সবাই কিন্তু পেরে ওঠে না। আপনি ফ্রিতেও কিন্তু এভাবে করতে পারবেন। আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি এরকম প্রোডাক্ট প্রতিদিন লিস্টিং করতে পারবেন এইখানে আপনার ওয়েবসাইটে, এবং সেই প্রোডাক্টের লিস্টিং এখানে দিতে পারবেন এবং নির্দিষ্ট একটাই লিঙ্ক হবে বায়ো লিঙ্ক হিসেবে আপনার ওয়েবসাইট লিঙ্ক, সেটা এখানে ব্যবহার করতে পারবেন। কিভাবে সেটি করবেন? আপনারা যারা এই মুহূর্তে টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারছেন না, আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন 100% ফ্রিতে ওয়েবসাইট, নো ডোমেইন ফি, নো হোস্টিং ফি। আপনি একদম ফ্রিতে একটা ওয়েবসাইট এখান থেকে কিভাবে করবেন জেনে নিতে পারবেন এবং সেই ওয়েবসাইট লিঙ্কটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার আজকের এই ট্রাফিক সোর্সে। এছাড়াও আপনি এটাও করতে চাচ্ছেন না, আপনি সাইট গুগলকে ব্যবহার করেও কিন্তু একটা ডে বাই ডে প্রোডাক্ট লিস্টিং তৈরি করতে পারবেন। কিভাবে প্রোডাক্ট লিস্টিং তৈরি করতে পারবেন? মনে করেন এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার একটা লিঙ্ক তৈরি হবে যখন আপনি এটা পাবলিশ করবেন। আপনারা অনেকে জানেন আমার ভিডিও যারা দেখেন, তো এখানে প্রোডাক্ট লিস্টিং একে একে পরতে 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 কিভাবে সাজাতে হয় এই জিনিসটা একটা জানার প্রয়োজন রয়েছে। ফার্স্ট আপনার পিছনে একটা হেডার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আপনি যে সাইটটা তৈরি করছেন আপনার নিশ অনুযায়ী তার একটা টাইটেল বা নাম এখানে দিয়ে নেবেন। এখানে একটা টাইটেল, সাইটের নামও এখানে একটা দিয়ে নেবেন। এরপরে এই পেজটিতে তো আপনাকে একটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। কিভাবে সেই প্রোডাক্টটি স্টেপ বাই স্টেপ সাজাবেন? দেখেন এই ডান সাইডে ইমেজ বলে একটা অপশন রয়েছে, এখান থেকে এই যে ইমেজটা এটাই ক্লিক করবেন। দেখেন 1 2 3 4 চারটা ইমেজ এখানে সাজাতে পারছেন। আবার আপনি যদি আরো আরেকটা নিতে চান আবার একটা ক্লিক করবেন, চারটা ইমেজ এখানে সাজাতে পারছেন। আপনি যদি আবার একটা ক্লিক করেন আরো চারটা ইমেজ এভাবে সাজাতে, তাহলে এখানে কিন্তু চারটা 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 করে 400 4000 4 লাখ ইমেজ আপনি কিন্তু এই এক পেজে সাজিয়ে ফেলতে পারবেন ঠিক এইভাবে। এবার এখানে ইমেজটা কিভাবে আনবেন? মনে করেন আপনি অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো আপনি সেই অ্যামাজনে আসলেন। এবার এখান থেকে মনে করেন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, ওকে ফাইন। সেই প্রোডাক্টের যে কোনো সেই প্রোডাক্টটা আপনি আপনার স্ক্রিনে ওপেন করবেন। এরপরে এই যে প্রোডাক্টটা এটা নিয়েই তো আপনি কাজ করছেন, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে সেভ বাটন, ইমেজটা আপনি যখনই সেভ করছেন আপনার ফাইলে সেভ হচ্ছে। এরপরে আপনি আপনার সাইট গুগলে চলে আসবেন, এই আপ বাটনে ক্লিক করবেন, প্লাস বাটনে, এখান থেকে সিলেক্ট ইমেজ নয় আপলোড বাটনে ক্লিক করবেন। যে ফোল্ডারে ইমেজটি রয়েছে সেখানে অটোমেটিক চলে যাবে, সেখান থেকে ইমেজটিকে সিলেক্ট করবেন এবং ওপেন বাটনে ক্লিক করবেন। এখানে ডিরেক্ট এই ইমেজ দেওয়াতে আপনার কোনো প্রবলেম নেই। এরপরে কি করতে হবে? এই প্রোডাক্টের তো একটা অ্যাফিলিয়েট লিংক আছে, চেক ইট। এখানে দেখেন নিচে কিছু লেখা, ক্লিক টু এডিট টেক্সট, জাস্ট এখানে দেবেন চেক ইট, ক্লিক হিয়ার, বাই নাও। যে কথাই লেখুক না কেন আপনি এখানে সেই কথাটি লিখবেন, ওকে। এই কথাটি লেখার পরে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা নিয়ে আসবেন, গেট লিংকে ক্লিক করবেন, এখান থেকে লিংকটাকে কপি করবেন। আপনি আবার চলে আসবেন আপনার যে সার্ভিসটার জন্য একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করছেন সেখানে। এরপরে সেটুকুকে ব্লক করবেন, এখান থেকে এমবেড লিংকে ক্লিক করবেন, সেখানে এই amazon.to যে লিংকটা তৈরি হয় সেটা দিয়ে দেবেন। দেখেন এখানে এটা কিন্তু ক্লিকেবল। এবার প্রত্যেক দিন আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করতে চাচ্ছেন, এই সাইটটাতে লিস্টিং করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টের ইমেজটা যেমন এখানে বসাবেন ঠিক একইভাবে সেই প্রোডাক্টের ইমেজটা এখানেও আপলোড করবেন। এরপরে সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দেবেন। একে 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 এইভাবে আপনার প্রোডাক্ট কিন্তু সাজাতে থাকবে। এবার নির্দিষ্ট এই পেজটির যে লিঙ্কটা তৈরি হবে সেই লিঙ্কটাই কিন্তু এই সাইডের যে ওয়েবসাইটগুলো ভিজিট করার জন্য আমি ক্লিক করে করে দেখিয়েছিলাম, ওই একটা লিঙ্কই ব্যবহার করতে হবে কিন্তু প্রতিদিন। আপনি কিন্তু প্রতিদিন নতুন নতুন লিঙ্ক ব্যবহার করতে পারবেন না। নতুন নতুন ছবি এখানে লিস্টিং করতে পারবেন কিন্তু নতুন নতুন লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন না, ওই একটা লিঙ্কই থাকবে। যখন কোনো ট্রাফিক আপনার সেই সার্ভিসটির পরে ক্লিক দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করবে তখন এই একাধারে এরকম প্রচুর প্রোডাক্টের লিস্টিং পাবে। যেমনটা মনে করেন আমি যদি লিস্টিং করি বা আমি যেটা লিস্টিং করি সেটা হচ্ছে আমার এই ওয়েবসাইটটা, আমার ডিজিটাল সার্ভিস, ডিজিটাল প্রোডাক্টের এই প্রোডাক্ট লিস্টিং সার্ভিসটা, বা আমার আরো একটা ওয়েবসাইট আছে এই যে ডিজিটাল প্রোডাক্টের লিস্টিং সাইটটা। আপনার ক্ষেত্রেও ঠিক এরকম একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকতে হবে। সেটা যদি পেইড সাইট হয় সেটা একরকম এক কথা, যদি পেইড না কিনতে পারেন ফ্রিতে এই যে দেখালাম একটা, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নিও এরকম করে একটা সাইট তৈরি করে নিতে পারবেন। তো এত সময় ধরে আমি আপনাদেরকে জানালাম যে এই সাইটটা কিভাবে কি কাজ করে। এখন জাস্ট 2 মিনিটে আমি আপনাদেরকে সেই মেইন কাজটুকু দেখিয়ে দেবো যে আপনি এবার
লিস্টিংটা কিভাবে করবে। জাস্ট ভিডিও শেষ পথে অবশ্যই সাথে থাকুন। তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ আমার গাইডলাইনে থেকেই সকল কাজ করতে পারবেন, সকল কিছু শিখতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল কিছু এখানে বর্ণনা করা রয়েছে। অবশ্যই এই ওয়েব পেজটি ভিজিট করার অনুরোধ রইল। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ কিন্তু আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করে কাজ করতে পারবেন, অর্থাৎ যেটিকে বলা হয় সঠিক গাইডলাইন প্লাস সাপোর্ট। তো এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এবারে এই লিস্টিং করতে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই যে এখানে অ্যাকাউন্টটা করতে জাস্ট এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা করতে জাস্ট একটা মেইল অ্যাড্রেস লাগবে। মেইল অ্যাড্রেসটা লগ ইন করেই আপনি এখানে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এরপরে অ্যাড লিস্টিং, জাস্ট এই যে অ্যাড লিস্টিং এখানে ক্লিক করতে হবে। দেন তাহলে আপনার সামনে পেজটা চলে আসবে। প্রথমে আপনার বিজনেস নেম, আপনার বিজনেস নেম হতে পারে হেলথ, বিউটি, যে কোনো আপনি যে রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছেন সেই রিলেটেড জাস্ট এখানে সেই নামটি লিখবেন। সাপোজ আমি নাম দিয়েছি মেক মানি অনলাইন। আমার এটার ক্যাটাগরিটা কি হবে, আমি এটা বিজনেস রিলেটেড ক্যাটাগরি দিতে পারি। এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি রয়েছে, এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি রয়েছে। আপনি যে রিলেটেড ক্যাটাগরি চান সব রিলেটেড ক্যাটাগরি এখানে রয়েছে। তো আমার এটা ডিজিটাল মার্কেটিং, ওকে, আমি জাস্ট সেই ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে দিলাম। এবার এখানে এই সম্পর্কে আমাকে একটা বর্ণনা দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। এখন প্রতিদিন যে রিলেটেড প্রোডাক্ট আমার থাকবে আমি সেই রিলেটেড ডেসক্রিপশন একটা দিয়ে দেবো প্রতিনিয়ত। তদ্রূপ সেই রিলেটেড একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। এটা আমি আমার সার্ভিস বা আমি এখানে কি প্রোভাইড করতে চাচ্ছি কি দেখি আমার নাম দিয়ে বা সেই সম্পর্কে আমার একটা বায়ো দিয়ে আমি সার্ভিসটা দিয়েছি। আপনি প্রোডাক্ট সার্ভিস দেবেন। আপনি যখন ফার্স্ট আপনার প্রোফাইলটা প্রমোশন করবেন সেটা আপনার বায়োটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কিওয়ার্ড বলতে আপনি যে রিলেটেড কাজগুলো করতে চাচ্ছেন, যে রিলেটেড কাজের জন্য একটা ইউটিউব ভিডিও দিতে গেলে যেমন ট্যাগ দিতে হয়, ওয়েবসাইট পোস্ট করতে গেলে যেমন ট্যাগ দিতে হয়, অর্থাৎ সার্চে আসার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গেলে যেমন হ্যাশট্যাগ দিতে হয়, কিওয়ার্ডটাও তাই। তো আমার মনে করেন মেক মানি অনলাইন, মেক মানি ফাস্ট, মানি মেকিং অপরচুনিটি, মেক মানি অনলাইন ইন 20 ডেজ, এরকম ধরনের যেগুলো হয়, যখনই আপনি এটা একটা করে লিখবেন জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, এখানে অটোমেটিক হয়ে যাবে। দেখেন, এরপরে আবার আপনি যখন একটা করে কোনো কিছু লিখবেন এখানে এরকম অ্যাড নিউ আপনার সামনে আসবে, সেই অ্যাড নিউতে ক্লিক করবেন, অটোমেটিক এখানে হয়ে যাবে। দেখেন আপনি জাস্ট এই উল্টোপাল্টা যেই কথাই লিখেছেন কেন, আমি অ্যাড নিউতে যদি ক্লিক করি আমার ট্যাগটা এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক এই একইভাবে আপনি একে এখানে কিছু ট্যাগ দিয়ে দেবেন। এবার যে ইমেজটা আমরা প্রত্যেকটা সময় দেখেছি, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, প্রত্যেকের সার্ভিসের একটা করে ইমেজ, আপনাকেও ঠিক একইভাবে একটা ইমেজ তৈরি করতে হবে। এখন প্রতিনিয়ত আপনার প্রোডাক্ট রিলেটেড ইমেজ এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইমেজের সাইজ হতে হবে 950 বাই 650। আর তার জন্য আপনি ক্যানভাতে চলে আসবেন এবং এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কাস্টমাইজ সাইজে ক্লিক করবেন, এখান থেকে 950, এখান থেকে 650, ইন্টার বাটন ক্লিক করবেন। আপনার সামনে একটা টেমপ্লেট ওপেন হবে। এবার সেই ইমেজটি এখানে আপলোড করবেন বা যেভাবে যে কোনো, আমি সাপোজ এখান থেকে একটা সার্ভিস রিলেটেড একটা ইমেজ দিয়ে আপনাদেরকে শো করি, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু আপনার ইমেজটি তৈরি করে নেবেন, জাস্ট এখান থেকে তৈরি করার পরে ডাউনলোড, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। এবার আপনি এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 ইমেজ আপলোড করতে পারবেন। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলোতে দেখেছি, এনাদের দেখেন 3টা ইমেজ আছে, এনাদের দেখেন 2টা ইমেজ আছে, এনাদের দেখেন 3টা ইমেজ আছে। তো এরকম প্রত্যেকের কিন্তু 2টা 3টা করে ইমেজ আছে। আপনারও প্রোডাক্টের বা সার্ভিসের এরকম 2টা 3টা ইমেজ তৈরি করবেন ওই সাইজের, এবং 1 MBর ভিতরে হতে হবে। ইমেজ সাইজ যদি 1 MBর বেশি হয় তাহলে কিন্তু এনারা নেবে না, এবং সেটি হতে হবে জেপিজি, পিএনজি। এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, সেই ইমেজটিকে সিলেক্ট করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, এখানে অটোমেটিক সেটি ওপেন হয়ে যাবে। বা ড্রাগ অ্যান্ড ড্রপ বলতে আপনি ওই ছবিটা ধরে এনে এখানে বসিয়ে দিতে পারেন। দেখেন একটা ইমেজ অটোমেটিক এখানে আপলোড হয়ে গেছে। এরপরে লোকেশন, আপনার লোকেশনটা এখানে সেট করে দেবেন। আপনি যেখান থেকেই হন আপনার সেই লোকেশনটা জাস্ট এখান থেকে সেট করে দেবেন। জাস্ট আমি আমার লোকেশনটা সেট করে দিয়েছি।
ফুল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং এখানে ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। ওই যে বলেছিলাম আমরা বিভিন্ন ফোন নাম্বার দেখেছিলাম কিন্তু তাদের প্রোফাইল ওপেন করার পরে সার্ভিসের জন্য আপনিও ঠিক আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, কিন্তু ওখানে কিন্তু শো করবে না, অর্ধেক শো করবে আর অর্ধেক ক্রস দেওয়া থাকবে অটোমেটিক। এটা সাইডের কোডিং করা সিস্টেম, আপনাকে কিছু করা লাগবে না। অবশ্যই আপনার কান্ট্রি কোড সহ এটা কিন্তু দেবেন, আপনার কান্ট্রি কোড সহ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। বিজনেস ইমেল না দিলেও কোনো সমস্যা নেই, যেখানে স্টার মার্ক, এই যে স্টার মার্ক, এই যে স্টার মার্ক অবশ্যই এগুলো দিতে হবে। এবং এই যে ওয়েবসাইট এটাও কিন্তু অপশনাল, তারপরে এটা দিয়ে দিতে হবে, কারণ ঘুরে ফিরে এই আপনার সার্ভিস প্রত্যেকের কিন্তু একটা করে ওয়েবসাইটে ক্লিক করেছি এবং তাদের কি কি ধরনের সার্ভিস আছে আমরা সেখানে চলে গিয়েছি। আপনাকেও ঠিক সেই ওয়েবসাইট সার্ভিসটা প্রদান করার জন্য আপনার ওয়েবসাইটে আসবেন, আপনার ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করবেন, জাস্ট এখানে চলে আসবেন এবং ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন। বিজনেস আওয়ার্স ইনেবল, অলওয়েজ ইনেবল এটা করা থাকবে 24/7। এটা আপনার এই যে অনলাইন শপটা রয়েছে এটা 24/7ই তো ওপেন থাকে, যে কোনো সময় আপনি ঘুমায় থাকলেও তো যে কোনো কান্ট্রিতে আপনার এখানে লোক এসে কেনাকাটা করতে পারে। তো সার্ভিস 24/7 অলওয়েজ থাকবে এটা। এবার এখানে রয়েছে সোশ্যাল প্রোফাইল, এখানে প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইল আপনি অ্যাড করে দিতে পারেন। কেমন? এখানে ক্লিক করবেন ফেসবুক, ওকে ফেসবুক, এরপরে আবার এখানে ক্লিক করবেন ইউটিউব, আপনার যা যা আছে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিতে হবে কিন্তু, হ্যাঁ। এরপরে মনে করেন আর কি আছে আপনার ইনস্টাগ্রাম, ওকে, তাহলে প্রত্যেকটা এইভাবে এখান থেকে সিলেক্ট করবেন আপনার যা যা আছে, টিকটক যা যা আছে, অর্থাৎ আপনি এই যে সার্ভিস বা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে যে ট্রাফিক সাইটগুলোকে গ্রো করেন, আপনার একটা ফেসবুক পেজ তো থাকবে, আপনার একটা ইনস্টাগ্রামে কাজ করার অপশন তো থাকবে, এই সোশ্যাল মিডিয়া ট্রাফিকগুলো তো থাকে যারা এই ধরনের ডিজিটাল মার্কেটিং করে, আপনারও থাকতে হবে। তো ওই প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা প্রোফাইলের লিঙ্ক আপনি কপি করবেন এবং কি কি জায়গা দেখেন এনারাও যা যা দিয়ে দিয়েছে, আপনার রেডিট অ্যাকাউন্ট থাকতে পারে, রেডিটের সেই প্রোফাইল লিঙ্কটা এনে জাস্ট এখানে দিয়ে দেবেন, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবেন। আমি জাস্ট দিচ্ছি না, জাস্ট প্রোফাইল লিঙ্কগুলো দেবেন। এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে ক্লিক করবেন। আপনি রোবট নয়, জাস্ট এটাকে টিক মার্ক করবেন। এরপরে এই যে সাবমিট বাটন, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন, অটোমেটিক এটা আপনার সাইডে লিস্টিং হয়ে যাবে। জাস্ট আমি দেখাচ্ছি, ক্লিক করলাম, সাবমিট হয়েছে, দেখেন অটোমেটিক এই যে লিস্টিং হয়েছে। এটা লিস্টিং অন, এটা পেন্ডিং এ রয়েছে, যখনই তারা এটা দেখবে অটোমেটিক আমার এই সাইটটা এখানে অ্যাক্টিভ করে দেবে। এখানে পেন্ডিং আছে, এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।